আসসালামু আলাইকুম। প্রিয় দেশ ও বিদেশের ভাই ও বোনেরা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যেই ভিডিওটা সামনে পাবেন সবার কাছে শেয়ার করবেন, যেহেতু সবাই দেখতে পারে, জানতে পারে। দীর্ঘ 8 বছরের উপর হয়ে গেছে আমি কষ্ট সহ্য করতেছি, কারোর কাছে শেয়ার করতে পারি না। এতদিন ভয় পেতাম, সবকিছু চাইলে দিয়ে আমি দিয়ে যে না, দিন যাইতেছে আমার উপরে অত্যাচার টর্চার বাড়তেছে। এখন আর না বললে সবার কাছে পারলাম না। সবাই আমার অনুরোধ, আপনারা সবাই শেয়ার করবেন, সবাই দেখতে পারে, দেশে দেশে আমার এলাকার মানুষরা দেখতে পারে, যারা না জানে। আমি তারাকান্দি মাঝি বাড়ি থেকে বলছি। আমার বাড়ি বড়দি থানা, রেবতলা, তারাকান্দি। নজরুল মেম্বারের সবাই চিনেন। নজরুল মেম্বার, তারপর রয়েছে কামাল ডাক্তার, খুশকু মাস্টার, সবাই চিনেন। অনেকেই চিনেন, অনেকেই চিনেন না। সবাই জানতে পারবেন। আজকে 8 বছর উপর হয়েছে আমার স্বামী মারা গেছে। আমি এ পর্যন্ত অনেক অপমান, তাছাড়া অনেক কিছু সহ্য করছি। এখন আর পারতেছি না। এরা অনেক কিছু করছে আমার বুক করার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু ওরা পারে নাই। কামাল ডাক্তার আর বয়স্ক মাস্টার এসব কোনো কিছু বলে নাই, কিন্তু আমার ঘরের আশপাশ দিয়ে অনেকেই আছে, কিন্তু কারো কাছে ভয়ে, লজ্জায় বলতে পারি নাই। আর কেউ বিশ্বাসও করবো না, তার জন্য বলতে পারি নাই। কারণ আমি তো আর এত কিছু জানি নাই, বুঝি নাই যে দিন যাইবো আমার উপর এত টর্চার বাড়বো। আমি বুঝিও নাই যে প্রমাণ রাখতে হইব। এখন যতটুকু বুঝি, বুঝতাম, তাহলে আমি কারো কাছ থেকে একটা ফোন নিয়ে হলো ওর কথাটি রেকর্ড করতে পারতাম, প্রমাণ রাখতে পারতাম। তো যাক, এখন আপনাদের কাছে একটাই অনুরোধ, হাতে পায়ে ধরি, সবাই ভিডিওটা শেয়ার করবেন। আর আমি আমার বিচার চাই, আমার সাথে হওয়া অন্যায়ের বিচার। আমি জানি দেশের ভাই বোনেরা, ভালো মানুষ এখনো আছে পৃথিবীতে। আমি বিচার পাবো, সঠিক বিচার। আমার স্বামী নাম হল জামাল উদ্দিন, মৃত। ওই থাকতো, অনেক অত্যাচার করছে, অনেক মানুষে অনেক ইয়া করছে, কিন্তু কুপ্রস্তাব দিতে পারে নাই। কিন্তু মারা যাওয়ার পরে অনেক কি করছে, তবু পারে নাই। এখন আমি আজকে 6 মাস যাবৎ বাড়ি ছা, 6 মাস হয়তো না, 4 মাস হইতে পারে। বাধ্য হয়ে আমি বাড়ি ছাড়ছি। কি বলবো, বলার ভাষা নেই। আপনারা যারা যারা জানেন যে মেম্বার, খুশকু মাস্টার, কামাল, সবাই আমার সন্তানের জন্য, আরো মানুষ আছে, টাকা পয়সা তুলছে। তো টাকা পয়সা তুলছে ওইটুকুই জানি।
কিন্তু আমাদের দেখায় নাই, কিছু নাই। তবুও আমার কোনো দুঃখ নেই, কারণ আমার স্বামীর কিছু ঋণ ছিল, এটুকু বলছে যে পরিশোধ করেছি, মাইনা নিচ্ছি। আমি তো ভাই সন্তান প্রেরণা ছিলাম, সন্তান প্রেরণা যাইনি, জানি তো আমার কোনো অধিকার নেই। আমার মেজো ছেলেটা ষড়যন্ত্র করে মারা হয়েছে, বাইলদা বাড়িতে নিয়ে অটো থেকে ধাক্কাটা ফেলায় মেরে লাগছে। তার একটাই কারণ হলো, বড় ছেলে কোনোদিন মানুষের কথা বললে প্রতিবাদ করে নাই। আমার মেজো ছেলে প্রতিবাদ করতো, সবার সাথে যে আমার কোনো খারাপ কথা বলতো প্রতিবাদ করতো। কামাল ডাক্তারের বউ, কামাল ডাক্তারের মা, ফজলুর বউ, মজদুর বউ, তারপরে অনেক কি আছে। মেজো ছেলে নিয়ে বলতো যে আমার স্বামী মারা যাওয়ার পরে যে তোর মারে বাদ দিস না, কামাই করে তোর মারের কাছে টাকা পয়সা দিস না, তোর মন হয়ে যাইব। তখন আমার ছেলে প্রতিবাদ করতো যে আপনার সমস্যা কি, আমার মা আমার প্রেরণ হয়েছে, ওরা কামাই করে মারে দিত না, দিয়ে পারে। তারপর আমার বড় ছেলে ওরা দাঁড়ালে আসলো, বড় ছেলে কোনোদিন কোনো প্রতিবাদ করে নেই। বড় মানুষের কথায় আয়া ওরা আরো মারছে, অনেক পিট নিয়েছি বড় ছেলে হাতে, কিন্তু মেজো ছেলে প্রতিবাদ করতো। তার জন্য সবাই ওর প্রতি একটু ক্ষোভ ছিল। দু একজনের কাছে বিচারও দিছে, আমার কাছে এসে বলছে যে মা এমন এমন, ওরা বলে যে কামাই করে তোমার কাছে টাকা পয়সা না দিতে তুমি অন্য বেড়া নিয়ে চলে যাবা, এসব ধরনের কথা বলছে। এই সূত্র ধরে আরো অনেক কিছু পরে বলতেছে যে না, এই ছেলে তো বড় হইলে অনেক ইয়ে হইব, ছেলের লোকে পারা যাইত না। এই ষড়যন্ত্র করে আমার ছেলেটারে গাড়ি থেকে ধাক্কা দিয়া ফালায়া মাইরা ফেলাইছে। তারপরে বলে যে গাড়ি অ্যাক্সিডেন্টে মারছে। এটারও বিচার পাইনি, আমার বিচারও আমি পাই নাই। তাদের কাছে একটাই অনুরোধ, এই ছেলে মারা যাওয়ার পরে কিছু টাকা পয়সা গাড়ির কাছ ড্রাইভারের কাছ থেকে উদ্ধার করছে, ওই টাকা পয়সা গুলাই নেম্বো কামাল নষ্টের কাছে আছে। আজকে 3 বছর যাবৎ টাকাগুলাই চাইতেছি, একটা ক্ষেত রাখবো, রাখা নিজে করবো। এই পর্যন্ত বলছে দিবে দিবে, এখন বলে যে কিসের টাকা পয়সা, টাকা পয়সা দিব না। পরে বলে যে টাকা পয়সা নাকি ওই কষ্ট করে তুলছে মানুষের কাছে। আমি বলছি যে আমার কাছে দিতে হইব না, আমার সন্তান তারা তো আছে, তাকর কাছে দেন। আমি বললাম লয়ে যায় আমগা, হ্যাগর কাছে দেন, ভাই বাতি জায়গাটা হ্যাগর কাছে টাকা পয়সা দিব না। বছর শেষে তো দান পাইতেছ 1.5 লাখ টাকার মাঝে 2 মণ, আবার দেয় 3 মণ দান, মোটে দান তো পাইতেছ, টাকা পয়সা দিব না। অনেক কষ্ট করে টাকা পয়সা উঠাইছি, টাকা পয়সাটা কি ওই পানা ছিল না, আমার সন্তান পানা ছিল, আমি পানা ছিল, তোমার কাছে দুই বিচার। তারপর আরো অনেক কথা আছে, সবই বলবো, জানতে চাইলে সবার কাছেই বলবো।